হ্যালো স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক 2027 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান প্রশ্নবিচিত্রার পেজ 222-এর এসিকিউ সমাধান করব। চলো শুরু করা যাক। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য লেখো। ক. জনিত্রী জীবের সংখ্যা ও অপত্য যৌনর প্রকৃতি। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন জনন ও যৌন জননের পার্থক্যের নিম্নরূপ। পার্থক্যের বিষয়: জনিত্রী জীবের সংখ্যা। অযৌন জনন: একটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। যৌন জনন: দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। অপত্য যৌনর প্রকৃতি: অযৌন জনন অপত্য জনিত্রী জীবের অনুরূপ, আর যৌন জনন অপত্য জনিত্রী জীবের থেকে পৃথক। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় উৎপন্ন হলুদ গোলাকার বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছগুলির সম্ভাব্য জিনোটাইপগুলি লেখো। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় উৎপন্ন হলুদ গোলাকার বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছগুলির সম্ভাব্য জিনোটাইপগুলি হল ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। নিম্নলিখিত ঘটনাগুলি মানব বিকাশের কোন কোন দশায় অন্তর্ভুক্ত? ক. ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি। খ. স্মৃতিশক্তি হ্রাস ও মানসিক অবসাদ। নিম্নলিখিত ঘটনাগুলি মানব বিকাশের যে যে দশার অন্তর্ভুক্ত তা নিম্নে উল্লেখ করা হলো। ঘটনা: ক. ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি। মানব বিকাশের দশা: বয়ঃসন্ধি দশা। খ. স্মৃতিশক্তি হ্রাস ও মানসিক অবসাদ। মানব বিকাশের দশা: বার্ধক্য দশা। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদাই বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, কারণ প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস ও হেটারোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। হেটারোজাইগাস অবস্থায় সর্বদাই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে প্রকাশ হতে গেলে সর্বদাই হোমোজাইগাস হতে হবে। যেমন হেটারোজাইগাস ক্যাপিটাল টি স্মল টি অবস্থায় এর ক্যাপিটাল টি অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, এবং হোমোজাইগাস স্মল টি অবস্থায় স্মল টি এর বৈশিষ্ট্য অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি বিবৃত করো। ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র: ল্যামার্কের মতে পরিবেশের পরিবর্তনে জীবদেহের পরিবর্তন ঘটে। তার মতে কোনো পরিবেশে জীবের কোনো অঙ্গ বারবার ব্যবহার হলে অঙ্গটি সবল ও সুগঠিত হয়, আবার ক্রমাগত অব্যবহারের ফলে অঙ্গটি ধীরে ধীরে দুর্বল হয়ে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। অর্থাৎ অঙ্গের ব্যবহার ও অব্যবহার আর জীবের দৈহিক পরিবর্তন ঘটায়। এটি ব্যবহার ও অব্যবহারের সূত্র। হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ তা একটি ক্রসের সাহায্যে দেখাও। হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা যত শতাংশ তা একটি ক্রসের সাহায্যে দেখানো হলো। হিমোফিলিয়া এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনগত রোগ, তাই স্বাভাবিক জিন ক্যাপিটাল এইচ আর হিমোফিলিক জিন স্মল এইচ। হিমোফিলিয়ার বাহক মাতা ক্রস স্বাভাবিক পিতা এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। এটা পি যৌন। এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ থেকে গ্যামেট এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ।
আর এক্স ক্যাপিটাল এইচ, ওয়াই থেকে একটা গ্যামেট হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। F1 জোনর চেকার বোর্ড। আমরা জানি ছেলেরা তীর ছোড়ে আর মেয়েরা আয়না দেখে। এটা স্ত্রী গ্যামেট এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। এটা পুং গ্যামেট এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ স্বাভাবিক কন্যা সন্তান। এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ বাহক কন্যা সন্তান। এক্স ক্যাপিটাল এইচ ওয়াই স্বাভাবিক পুত্র সন্তান। এক্স স্মল এইচ ওয়াই হিমোফিলিক পুত্র সন্তান। উপরের চেকার বোর্ডে লক্ষণীয় যে কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0%। পাখির ডানা ও বাদুড়ের ডানার মধ্যে বিবর্তনগত সম্পর্ক বুঝিয়ে দাও। পাখির ডানা ও বাদুড়ের ডানার অঙ্গগুলির বাহ্যিক গঠন আলাদা হলেও এদের অস্থি নির্মিত অভ্যন্তরীণ কাঠামো প্রায় একই, কারণ প্রত্যেকের ক্ষেত্রে অঙ্গগুলি হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল ও ফ্যালাঞ্জেস অস্থি দিয়ে গঠিত। তাই এদের সমস্ত অঙ্গ বলে, যা অপসারী বিবর্তনকে নির্দেশ করে। তবে উভয় অঙ্গের কাজ মূঢ়া হওয়ায় এদের মধ্যে সমবৃত্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যা অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। এটাই পাখির ডানা ও বাদুড়ের ডানার মধ্যে বিবর্তনগত সম্পর্ক। উটের মূত্র উৎপাদন সংক্রান্ত অভিযোজনগত দুটি বৈশিষ্ট্য লেখো। উটের মূত্র উৎপাদন সংক্রান্ত অভিযোজনগত দুটি বৈশিষ্ট্য হল, উটের নেফ্রনের দীর্ঘ হেনরির লুপে অধিক জল শোষিত হওয়ায় দেহে প্রচুর জল সংরক্ষিত হয়। 2. উটেরা সাধারণ ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। 3. উটের মূত্র সাধারণত অর্ধ-কঠিন বা সিরাপের মতো ও কম পরিমাণ মূত্র নির্গত হয়।